বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঘুমের ওষুধ খেয়ে তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের দাবি জানিয়েছে পরিবার। বরগুনা থেকে প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে সাধারণত খুব বেশি অতিথি থাকে না। নিরিবিলি ডাকবাংলোতে বুধবার বিকেলের আগে কেয়ারটেকার দেখতে পান এক মর্মান্তিক দৃশ্য। একটি কক্ষের বিছানায় পড়ে আছে নিথর এক কিশোরীর দেহ। সাথে সাথেই কর্তৃপক্ষ ও পুলিশে খবর দেয়া হয়। পরে বাংলোর আরেকটি কক্ষের দরজা ভেঙে পাওয়া যায় এক নারী ও তার আরেক কন্যা শিশুর মৃতদেহ। নিহত তিনজন হচ্ছেন ইতি রানী এবং তার ১২ বছরের কন্যা আরাধা ও ৩ বছরের অনুরাধা। ইতি রানী বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী। তিনি দৈনিক মজুরি ভিত্তিক ডাকবাংলোটির পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। আকস্মিক এমন ঘটনায় হতভম্ব তার স্বামী। আত্মীয়স্বজন ছিল, সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, ফোন দিচ্ছি, কোথাও পেলাম। রুমগুলো গুছানোর জন্য আমি দোতলায় উঠছি, আমি তৃতীয়তলায় উঠছি। ওইটা একটা রুম ফাঁকা দেখছি, মানে একটা রুম খোলা, আরেকটা রুম ভিতর থেকে আটকানো। সরকারি ডাকবাংলোতে ৩ মৃতদেহ উদ্ধারে তোলপাড় প্রশাসন ও জনমনে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা ১১টার দিকে ইতি রানী তার ২ মেয়েকে নিয়ে বাংলোতে আসেন। বিকেল নাগাদ আর কেউ বাংলোতে আসেনি। আর ইতি রানী যে কক্ষে পড়েছিলেন সেখানে টেবিলের ওপর মেলে শক্তিশালী ঘুমের ওষুধের খালি পাতা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ২ কন্যা শিশুকে নিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন ইতি রানী। ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে যেটি পেয়েছি যে ওনার মুভমেন্ট আমরা দেখছি, উনি উঠছেন, তারপর পার্শ্ববর্তী রুমে যাচ্ছেন। মৃতদেহ যে রুমে পাই সেই রুমের টেবিলের উপরে ঘুমের ওষুধ এবং একটু পানির বোতল পাওয়া যায়। তা আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি একটি সুইসাইডাল ইস্যু হতে পারে। প্রথম দক্ষিণ পাশের রুমে বড় মেয়েটা রাখছে, এরপরে ছোট মেয়েটা ওই পাশে গেছে। হ্যাঁ, এবং ওই যে রুমে ঢুকছে উনি ওই পাশে, এরপর আর বের হয় নাই। এরপরে ২-১ ঘন্টার ভিতর ওই সিঁড়ি দিয়ে উপরে কেউ ওঠেও নাই। আর নিহতের পরিবার জানায়, পারিবারিক কলহ না থাকলেও ব্যাংক এনজিওর একাধিক ঋণের কিস্তি নিয়ে তীব্র মানসিক দুশ্চিন্তায় ছিলেন ইতি রানী। তবে হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের দাবি স্বজনদের। এটা সুস্থ এবং সঠিকভাবে তদন্ত করুক এবং সঠিকভাবে বিচার হোক। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।